আচ্ছা, তাহলে আজকের আমাদের যে টাস্কটা আছে সেটা হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব টু বি। এটা নিয়ে তোমাদের মধ্যে যারা ছোটরা রয়েছে, যারা দোজ হু আর কিডস, তাদের কিন্তু দে ফেস ডিফিকাল্টিস, প্রবলেমে পড়ে যায় যে পাস্ট ফর্ম অফ টু বি কি হতে পারে। তো পাস্ট ফর্ম অফ টু বি হচ্ছে ওয়াজ আর ওয়্যার। তো দেখো এখানে একটা পার্টেতে কি বলেছে, কমপ্লিট দ্য টেক্সট উইথ দ্য কারেক্ট ফর্ম অফ টু বি। তো তার নিচে একটা টেক্সট দেয়া হয়েছে, দেখো পুরো একটা গল্প রয়েছে এখানে। এই গল্পটি আমাদেরকে কি করতে হবে, ফিল আপ করে দিতে হবে। চলো তাহলে আমরা ফিল করে দিই। লেট আস ফিল আউট দিস ওয়ান। আচ্ছা, খুব বিখ্যাত দুটো ক্যারেক্টার, স্ট্যান লরেল এবং অলিভার হার্ডি। ওয়্যার, যেহেতু দুজন আছে ওই জন্য ওয়্যার হয়েছে। ওয়্যার টু অফ দ্য মোস্ট পপুলার ফিল্ম কমেডিয়ানস অফ অল টাইম। দে দে আছে বলে ওয়্যার হয়েছে। দে মানে তারা, প্লুরাল, তাই জন্য ওয়্যার হয়েছে। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়্যার হচ্ছে প্লুরাল। দে ওয়্যার বর্ন ইন 1890 অ্যান্ড 1892 রেসপেক্টিভলি। গল্পটা দেখে আমরা বুঝতে পারছি ঠিক কি করতে বলেছে আমাদের। আচ্ছা, এরপরটা চলে এসো, বলছে স্ট্যান লরেলস রিয়েল নেম, তাহলে এটা আমরা নেব ওয়াজ আর্থার জেফারসন। অর্থাৎ স্ট্যান লরেলের আসল যে নাম সেটা ছিল আর্থার জেফারসন, বাট উই নো হিম অ্যাজ স্ট্যান লরেল। ওকে, হি ওয়াজ ফ্রম ইংল্যান্ড, অর্থাৎ তিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। এরপরে বলছে দেখো, অলিভার হার্ডি, যদি তোমরা এখানে এটাকে ওয়াজ করে দাও, যে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী তো স্যার পড়ে যাচ্ছে, তো এটা ওয়াজই হবে, তা কিন্তু না, লজিক অ্যাপ্লাই করতে হয়। ভালো করে দেখো, এর পরের লাইন দিয়েছে হি ওয়াজ ফ্রম জর্জিয়া ইউএসএ। অর্থাৎ যদি অলিভার হার্ডি জর্জিয়া ইউএসএ এর মানুষ হয়, তাহলে তিনি ইংলিশ তো নন, তো আমেরিকান, তাহলে এটা আমাদের করতে হবে ওয়াজেন্ট। ওকে, তাহলে আনসার হচ্ছে অলিভার হার্ডি ওয়াজেন্ট ইংলিশ, হি ওয়াজ ফ্রম জর্জিয়া ইউএসএ। আচ্ছা চলো পড়তে বসো। পরটা বলছে লরেল অ্যান্ড হার্ডি, তাহলে দুজন আছে মানে দে হয়ে গেছে, তাহলে আমরা এটা ওয়্যার করব। লরেল অ্যান্ড হার্ডি ওয়্যার ইন দেয়ার লেট 30s ওয়েন দে মেট। অর্থাৎ লরেল এবং হার্ডি যখন তাদের বয়স ছিল 30 বছরের শেষের দিকে, অর্থাৎ আমরা 35 থেকে 40 পর্যন্ত, মানে 39 পর্যন্ত, 39 পর্যন্ত, 35 থেকে 39 পর্যন্ত যে এজটা রয়েছে সেটাকে আমরা লেট 30 বলে থাকি। আর আর্লি 30 হচ্ছে 30 থেকে 34 বছর পর্যন্ত। ঠিক আছে, তো ধরে নেওয়া যাক তাদের যখন 37-38 বছর বয়স, হ্যাঁ, তখন তাদের দেখা হয়েছিল। ঠিক আছে, তাহলে লেট 30 মানে 37 থেকে 38 এরকম বয়স করা। ঠিক আছে, বোঝা গেল। তাহলে বলছে দেয়ার ফার্স্ট ফিল্ম টুগেদার, তাহলে তাদের প্রথম ফিল্ম, ফার্স্ট ফিল্ম সিঙ্গুলার কিন্তু এটা, ঠিক আছে, একটা ফিল্ম হয়, তাহলে টুগেদার ওয়াজ হবে, এটা ওয়াজ পুটিং প্যান্টস অন ফিলিপ। এবার দেখো দে আছে, আমরা আবার ওয়্যার করবো। দেখো দে ওয়্যার ফানি বিকজ দে ওয়্যার সো ডিফারেন্ট, তাহলে দে ওয়্যার ফানি করবো আমরা, দে ওয়্যার ফানি বিকজ দে ওয়্যার সো ডিফারেন্ট। আচ্ছা, লরেল ওয়াজ হবে, লরেল ওয়াজ স্লিম অ্যান্ড থিন, লরেল ছিল বেটে খাটো এবং পাতলা মানে রোগা। ঠিক আছে, হার্ডি ওয়াজ বিগ অ্যান্ড ফ্যাট, হার্ডি ছিল বেশ বড় সড়ো এবং মোটা। আচ্ছা, দে আর মোস্ট ফেমাস দেখা গেল ফিল্মস বলেছে, দুটো বলেছে, তাদের কি হবে ওয়্যার করতে হবে। তাহলে দে আর মোস্ট ফেমাস ফিল্মস ওয়্যার ওয়ে আউট ওয়েস্ট, দ্যাট ওয়াজ মেড ইন 1937 অ্যান্ড ব্লকহেডস দ্য নেক্সট ইয়ার। ওকে, 1930, তাহলে 1937 এবং 1938 সালে তাদের দুটো কি দারুণ ফিল্ম রিলিজ করেছিল, ওয়ে আউট ওয়েস্ট এবং এবং ব্লকহেডস। ঠিক আছে, যেগুলো তাদের খুব ফেমাস, সব থেকে ফেমাস ফিল্ম ছিল। ঠিক আছে, আচ্ছা, দে ওয়ারেন্ট হবে এখানে, কেন হবে দেখো, তাহলে বলছে দে ড্যাশ ইন এনি সিরিয়াস ফিল্মস অনলি কমেডিস, অর্থাৎ তাদের কখনো কোনো সিরিয়াস ফিল্মে দেখা যায়নি,
শুধু কমেডি ফিল্মগুলোতে দেখা গেছে, তাহলে দেখা যায় নেগেটিভ সেন্স দিচ্ছে, তাহলে আমরা এটাকে করব হচ্ছে দে ওয়ারেন্ট, দে ওয়ারেন্ট। চলো পুরোটাকে পড়ে দেওয়া যাক, আমরা পড়ে নিই। তাহলে কি বলছে, লরেল স্টুয়ার্ট অ্যান্ড অলিভার হার্ডি ওয়ার টু অফ দ্য মোস্ট পপুলার ফিল্ম কমেডিয়ানস অফ অল টাইম। দে ওয়ার বর্ন ইন 1890 অ্যান্ড 1892 রেসপেক্টিভলি। আচ্ছা, রেসপেক্টিভলি কথাটার অর্থ হচ্ছে, দেখো এই যে দুটো ডেট যে দেওয়া আছে, সেই ডেটগুলো কি না, এই যে দুটো নাম, এই যে প্রথমে যে দিয়েছে স্ট্যান লরেল এবং অলিভার হার্ডি, সেই নামটো যেরকম বসানো আছে পরপর, এই যে ইয়ারগুলো সেগুলো পরপর বসানো আছে। অর্থাৎ স্ট্যান লরেল 1890 সালে জন্মেছেন, এটাও প্রথমে আছে, এটাও প্রথমে আছে। লরেল হার্ডি, সরি অলিভার হার্ডি সেকেন্ডে রয়েছে, 1892টাও সেকেন্ডে রয়েছে। তাহলে স্ট্যান লরেল ওয়াজ বর্ন ইন 1890 অ্যান্ড অলিভার হার্ডি ওয়াজ বর্ন ইন 1892। ঠিক আছে, তাহলে পরে আমাদের বোঝা যাচ্ছে রেসপেক্টিভলি মানে হচ্ছে বিষয়টা এইটা। ইস ইট ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ভেরি ওয়েল ডান। তা চলো, তাহলে কি ছিল না, স্ট্যান লরেন্স রিয়েল নেম ওয়াজ আর্থার জেফারসন, হি ওয়াজ ফ্রম ইংল্যান্ড। Oliver Hardy wasn't English, he was from Georgia, USA. Laurel and Hardy were in their late 30s when they met. Their first film together was Putting Pants on Philip, that was made in 1927. They were funny because they were so different. Laurel was small and thin, Hardy was big and fat. Their most famous films were Way Out West, that was made in 1937, and Blockheads, that was made in 1938. They weren't in any serious films, only comedies. তাহলে was, wasn't, were, weren't সবকটির আমরা ব্যবহার কিন্তু এই প্যাসেজটার মধ্যে দেখলাম, যেগুলো আমরা ফিল আপ করলাম। চলো এর পরেরটা দেখো, আরেকটুখানি চলে এসো, কোশ্চেন করবো আমরা এবার was, were দিয়ে। তাহলে কি বলছে, ইউজ দ্য টেক্সট, বিতে বলছে, পার্ট বিতে বলছে ইউজ দ্য টেক্সট টু হেল্প ইউ রাইট কোয়েশ্চেন্স ফর দ্য আনসার্স। অর্থাৎ ইউজ দ্য টেক্সট টু হেল্প ইউ রাইট কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স। দেখো এখানে টেক্সট দেওয়া আছে, যেগুলো মাধ্যমে কি করতে হবে না, আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে, আনসারগুলো দেওয়া আছে। ঠিক আছে, যে ইউজ দ্য টেক্সট টু হেল্প ইউ রাইট কোয়েশ্চেন্স ফর দ্য আনসার্স, অর্থাৎ আনসারগুলো অলরেডি প্রোভাইডেড, বাট ইউ হ্যাভ টু মেক দ্য কোয়েশ্চেন্স, ওকে, অ্যাকর্ডিং টু দ্য আনসার্স। তাহলে কি বলছি, ইন 1890 অ্যান্ড 1892 রেসপেক্টিভলি, আমরা করব কবে লরেল এবং হার্ডি জন্মেছিলেন। তাহলে ওয়েন, ওয়্যার, একসাথে করে দেবো দে দুজনকে নিয়ে, ওয়েন ওয়্যার দে বর্ন। ওকে, ওয়েন ওয়্যার দে বর্ন, কবে তারা জন্মেছিলেন না, লরেল ওয়াজ বর্ন ইন 1890 অ্যান্ড হার্ডি ওয়াজ বর্ন ইন 1892 রেসপেক্টিভলি। তাহলে দুজনের নাম দিয়ে হয়ে গেছে, অলরেডি আমরা করে দিলাম। আচ্ছা, আর্থার জেফারসন, এই উত্তর দিয়ে তাহলে কার আসল নাম ছিল আর্থার জেফারসন, এটাই হবে প্রশ্ন। তাহলে এবার করতে হবে হোয়াট ওয়াজ, এবার কার, লরেলস, তাই তো। তাহলে লরেলের আসল নাম কি ছিল সেটা আমরা করব। তাহলে হোয়াট ওয়াজ লরেলস, LAURELS apostrophe S, লরেলস, অর্থাৎ লরেলের, হোয়াট ওয়াজ লরেলস রিয়েল নেম, রিয়েল নেম, এটা আছে প্রশ্ন। হোয়াট ওয়াজ লরেলস রিয়েল নেম, না লরেলস রিয়েল নেম ওয়াজ আর্থার জেফারসন। আছে ইংল্যান্ড, ইংল্যান্ড, এই উত্তর কোত্থেকে পেতে পারি না, তাহলে লরেল কোথা থেকে এসেছিল, তিনি কোথাকার বাসিন্দা ছিলেন, এটার জন্য আমরা বলতে, তাহলে কি হবে, ওয়্যার ওয়াজ লরেল ফ্রম, where was Laurel from, হয়ে গেল, where was Laurel from, অর্থাৎ লরেল কোথা থেকে ছিলেন, তিনি কোথাকার বাসিন্দা ছিলেন, ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন তিনি, where was Laurel from। আচ্ছা, বলছে নো হি ওয়াজন্ট, হি ওয়াজ আমেরিকান, এটা একটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। তাহলে আমরা কি করব, ওয়াজ হার্ডি। আচ্ছা, লক্ষ্য করে দেখো, হার্ডি ছিলেন আমেরিকান, ঠিক আছে, তাহলে কি হবে,
না, ওয়াজ হার্ডি ফ্রম ইংল্যান্ড, এটা আমরা দেব ওয়াজ হার্ডি, HARDY, ওয়াজ হার্ডি ফ্রম ইংল্যান্ড। ওয়াজ হার্ডি ফ্রম ইংল্যান্ড, যে হার্ডি কি ইংল্যান্ডের লোক ছিলেন? নো হি ওয়াজন্ট, হি ওয়াজ আমেরিকান। না, তিনি ইংল্যান্ডের লোক ছিলেন না, তিনি ছিলেন আমেরিকান। আচ্ছা, পুটিং প্যান্টস অন ফিলিপ, তাহলে এটার প্রশ্ন করবো যে কি ছিল তাদের প্রথম একসাথে অভিনীত সিনেমা। তাহলে আমরা করে ফেলি, চলো। হোয়াট ওয়াজ দেয়ার ফার্স্ট ফিল্ম টুগেদার, চলো তাহলে আমরা করবো হোয়াট ওয়াজ। ভালো করে ওয়াজ আর ওয়ার্ডের ব্যবহারগুলো তোমরা এই ভিডিও দেখে ভালো করে শিখে নাও, ব্যাপারটা কিন্তু কিছু বলি না। তাহলে হোয়াট ওয়াজ দেয়ার, what was there, THEIR, what was there, what was their first film together, অর্থাৎ তাদের একত্র অভিনীত প্রথম ফিল্ম কি ছিল? না, পুটিং প্যান্টস অন ফিলিপ। হোয়াট ওয়াজ দেয়ার ফার্স্ট ফিল্ম টুগেদার। আচ্ছা, কয়েকটা বলছে বিকজ দে ওয়ার সো ডিফারেন্ট, কেন তারা ডিফারেন্ট ছিল? তাহলে আমরা এখানে লিখবো তাহলে ওয়াই ওয়ার দে ফানি, কেন তারা ফানি ছিলেন? তার কারণই হচ্ছে বিকজ দে ওয়ার ডিফারেন্ট, ওয়াই ওয়ার দে ফানি। কেন ফানি ছিলেন? তার কারণ হচ্ছে বিকজ দে ওয়ার সো ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা পার্ট সিতে কি বলেছে? বলছে রাইট কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স, ইউজ দ্য পাস্ট টেন্স অফ বি। একটা দেখো করা আছে, বলছে উই হ্যাড এ নাইস হলিডে, তারপর দেখো কিছু হিন্ট দেওয়া আছে, এগুলো আমরা প্রশ্ন বানাতে পারবো। ইউ উইথ ইউর হোল ফ্যামিলি, তাহলে ওয়্যার ইউ উইথ ইউর হোল ফ্যামিলি? নো মাই ডটার ইন মন্ট্রিয়াল, নো মাই ডটার ওয়াজ ইন মন্ট্রিয়াল। তাহলে আমরা দেখো ওয়াজ আর ওয়্যার দিক অসুন্দর আমরা কোয়েশ্চেন বানাতে পারি। চলো তাহলে আমরা দেখে নিই 2 নম্বরটা কি বলছে। 2 নম্বরটা বলছে আই বট দিস নিউ শুজ ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি নতুন জুতোগুলো কিনেছিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে দে অন সেল, তাহলে ওয়্যার দে অন সেল, তাহলে ওই জুতোগুলো কি সেলে ছিল? ওয়্যার কেন? কারণ শুজটা প্লুরাল আছে তাই জন্য। ঠিক আছে, ওয়্যার দে, তাছাড়া দে দিয়েছে, দের সাথে ওয়্যার ব্যবহার করবো আমরা, ওয়্যার দে অন সেল, ওয়্যার দে অন সেল, তাদের সেগুলো কি সেলে ছিল? বলছি ইয়েস দে ওয়্যার অনলি $25, তাহলে উত্তর হবে ইয়েস দে ওয়্যার অনলি $25, যেগুলো মাত্র $25 পাওয়া যাচ্ছিল। আচ্ছা, দ্বিতীয়টা তো চলে আসে, বলছে ইউ অ্যাট হোম লাস্ট নাইট, তাহলে কি হবে? ইউ এর সাথে আমরা ওয়্যার ব্যবহার করবো প্লুরাল যেহেতু, বা আচ্ছা মনে রাখতে হবে ইউ সিঙ্গুলার হলেও তার সাথে আমরা প্লুরাল ভার্ব ইউজ করি, যেমন ইউ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউ ওয়্যার, তাহলে ওয়্যার ইউ মনে রাখবে কিন্তু এটা। তাহলে ইউ এর সাথে আমরা সবসময় প্লুরাল ভার্ব ইউজ করি, ইউ সিঙ্গুলার হলেও তার সাথে প্লুরাল ভার্ব যায়, আর প্লুরাল হিসেবে হলেও তাহলেও প্লুরাল ভার্ব যাবে। ঠিক আছে, তাহলে ওয়্যার ইউ অ্যাট হোম লাস্ট নাইট। তুমি কি গতকাল রাত্রে বাড়িতে ছিলে? ওয়্যার ইউ অ্যাট হোম লাস্ট নাইট। বলছে নো, না আমি ছিলাম না, তাহলে এটাও কিন্তু ইয়েস নো টাইপ কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যেটা শর্ট অ্যান্সার ইউজ করবো, নো আই ওয়াজেন্ট, নো আই ওয়াজেন্ট। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখো, এর আগে কিন্তু আমরা এরকম করে এসেছি অলরেডি। এই যে দেখো, নো হি ওয়াজেন্ট, হি ওয়াজ আমেরিকান, এইটাকে ফলো করো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কি হলো? নো আই ওয়াজেন্ট, আই ওয়াজ এট দ্য লাইব্রেরি, I was at the library. I was at the library হলো। আচ্ছা, বলছে দ্য গেস্টস লেট ফর দ্য পার্টি, তাহলে আমরা এটা একটু টলায় পড়বে এটা। ঠিক আছে,
তাহলে where the guests late for the party, late for the party। হলো? প্রশ্ন করছে where the guests late for the party, অর্থাৎ যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তারা কি পার্টিতে লেট করে এসেছিলেন? তাহলে দেখো নো দে অল অন টাইম। তাহলে আমরা এখানে আবার বলবো, শর্ট আনসার দেবো নো দে ওয়ারেন্ট, নো দে ওয়ারেন্ট। যখন এরকম যখন ইয়েস টু কোশ্চেন যখন হবে তখন প্রথমটা একটা শর্ট অ্যান্সার দিয়ে দেবে, তারপর আবার লং অ্যান্সারটা যদি থাকে দিতে পারো। তাহলে নো দে ওয়ারেন্ট, তাহলে কি হবে দে ওয়্যার অল অন টাইম। অন টাইম মানে একদম সঠিক সময় এসেছে, আর ইন টাইম মানে নির্ধারিত সময়ের কিছুটা আগে। ঠিক আছে, নির্ধারিত সময়ের মধ্যে হলে ইন টাইম, আর একদম কাঁটায় কাঁটায় নির্ধারিত সময় কেউ যদি কোনো কাজ করে বা কোথাও পৌঁছায় তাহলে আমরা সেটাকে অন টাইম বলবো। তা দে ওয়ার অল অন টাইম। তাহলে আশা করছি পাস্ট অফ টু বি তোমাদের কাছে একদম ক্লিয়ার। ওকে, তাহলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, এবং অবশ্যই তোমরা কিন্তু জানিও যে আর কি টপিকের উপর তোমরা ভিডিও চাও। ঠিক আছে, বিশেষ করে যারা ছোটরা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট আইডিয়া হয়ে যাবে পাস্ট অফ টু বি, অর্থাৎ পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব টু বি, যেটা ওয়াজ এবং ওয়্যার আমরা বিভিন্ন রকম ক্ষেত্রে ইউজ করলাম, এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ওকে, ভালো থেকো তাহলে সবাই। আর শোভন কাপি অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম নিয়মিত ইংলিশ রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আমি এখানে নিয়ে আসি তোমাদের জন্য, আপলোড করি। এর পাশাপাশি আমার যে সমস্ত লাইভ ক্লাসগুলো চলে সেই ক্লাসে চাইলে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, জয়েন করার জন্য তোমরা দেখবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তবু মুখে একবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 9875 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, তারপর বাকি ডিটেলস তোমরা ওখান থেকে জানতে পেরে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে পাস্ট ফর্ম অফ টু বি ওয়াজ আর ওয়্যার, এটা নিয়ে এখন ডাউট নেই তোমাদের, আশা করি। সবাই ভালো থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি, না অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।